সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বউরা নাকামো বললে, প্রেমিকারা নাকামো বললে বুঝতে হয় তাদের প্রশ্রয় আছে, কাছে এসে ভালোবাসতে হয়। তাই না? তার মানে ড্রয়িং এ নয়, এর জন্য বেডরুম আছে। বাবা তখন থেকে হাঁটিয়ে যাচ্ছে, আর কতক্ষণ হাঁটতে হবে? এই তো এসে গেছি, সামনেই তো অটো। একটা তো গাড়ি ভাড়া করতে পারতেন, পুরো একটা গাড়ি ভাড়া করলেই হয়েছে দোকান থেকে। কি হবে গাড়ি দিয়ে? কি হবে মানে? এই শুনুন, আমি না ছোট থেকে কখনো এয়ার কন্ডিশনার গাড়ি ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করিনি। আমি ছোট থেকে এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া রাস্তা চলাফেরা করিনি, তখন থেকে আপনি হাঁটাচ্ছেন। আর কতক্ষণ হাঁটতে হবে বাবা? ও বলছে আপনি যদি ওখান থেকে বাসে উঠতেন না, তাহলে তো আপনাকে ঝুলে 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 যেতেন। হ্যাঁ, বাসে ঝুলে যেতে হতো? হ্যাঁ, আমি আর মা তো ঝুলে ঝুলেই যাই। বলো মা, আপনি অবশ্য বড় লোকের বেশি, আপনার ব্যাপার স্যাপার। এই শাশুড়ি দেখুন, দেখেছেন তো আমাকে ইনসাল্ট করছে, আবার দেখুন। আচ্ছা আচ্ছা, কি করছিস নাকি তুই রাস্তার মধ্যে? কেন অত চলে লাগছিস? খালি মজা করছে, ইয়ার কি মারছে। বলছি আমরা কোথায় যাচ্ছি? বললাম না এই সামনে অটো স্ট্যান্ড, এই তো এসে গেছি। এই বলছে অটো, এই বলছে বাস, এবার লরি দেখতে পাবে, ওখানে তুলে দেবে আমাকে। লরিতে যাবেন? আমার না লরিতে যেতে খুব ভালো লাগে, জানেন তো? ওই যে ডালাটা, ওই ডালাতে বসে। মা তুমি তো জানো, হ্যাঁ, প্রতিবার বিসর্জনের সময় না আমি একদম পিছন দিকটা বসতাম। ঠিক কি আমি কি ঠাকুর নাকি যে আমাকে বিসর্জন দিতে যাচ্ছেন? আপনি আস্তে বিসর্জন দিতে যাচ্ছে আমাকে, আমি ঠাকুর? রাস্তার মধ্যে এরকম চিৎকার করে ঝগড়া করে লোকজন দেখবে না? তাকে তো নিয়ে যাচ্ছে কি নাটক দেখতে, তারপর সালোয়ার কামিজ পরিয়েছে। আমার বান্ধবীরা যদি আমাকে দেখে না, বলবে আলিয়া এ কি, তোর তো পুরো বউলই পাল্টে গেছে। আপনি জানেন আমি যাদের সাথে পার্টি করতাম, ডিস্কে যেতাম, তারা আমাকে দেখে চিনতেই পারবে না। সব জীবন এখন ভুলে যাও, এখন তোমার জীবন অন্যরকম। এখন তুমি নাটক দেখবে, গান বাজনা, মানে রবি ঠাকুরের গান, এইসব। কি তুমি নাটক দেখবো? রবি ঠাকুরের গান বাজনা এসব হবে? এসব হবে। চলো এখন তাড়াতাড়ি চলো তো। আর কতক্ষণ হাঁটতে? ওই তো এসে গেছি আমরা, চল চল। পাচ্ছি না। হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে। তোমরা বৃষ্টির মধ্যে ছাতা নেই, কোথায় যাচ্ছ? নাটক দেখতে। হ্যাঁ, নাটক দেখতে যাচ্ছি। আপনার কোথাও প্রবলেম আছে? শত্রুপক্ষ। আমি শত্রুপক্ষ? আপনার কি? হ্যাঁ, এই আপনার জন্য আমি পুরো ফেসে গেছি, জানেন তো? পুরো বিয়ে করে পুরো ফেসে গেছে। না না, বাবা খুব ভালো ছেলে। ভালো ছেলে না চাই, বললাম একটু সিনেমায় নিয়ে চলুন, তা না নিয়ে যাচ্ছে ওদের নাটক দেখতে। কি সুন্দর সালমান খান শাহরুখ খানের সিনেমা চলছে, নাটকে নাকি দর্শক কমে গেছে। আরে বাবা, আমি কি দায়িত্ব নিয়েছি নাটকে দর্শক বাড়ানোর? এখনো তুমি নাটক দেখো? মা, কি শাশুড়ি নাটক দেখতো নাকি? হ্যাঁ। আপনি কি নাটক দেখাতেন নাকি? আপনি কি করে জানলেন? আসলে আমি আর ও একসাথে। আমি আরো একসাথে মানে? না আসলে কি জানো, সেই সময় না একটা নাট্য আন্দোলন চলছে বলা যায়।
প্রায় বিপ্লব হচ্ছে নাটকে, রেভলিউশন। কি সব নাট্য ব্যক্তিত্ব, হ্যাঁ কি সময় ছিল সেটা, কি রমরমা। নাটকে না একটা আলাদা ভ্যালু ছিল। তো আমি আর তোমার শাশুড়ি আমাদের দেরি হয়ে যাচ্ছে, গবা চল। এক মিনিট, বলছিলাম যে আমি চাইলে আমি লিফট দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি ভালোই হবে, দেখুন না বড় গাড়ি আছে, গাড়ির মধ্যে এসিও আছে, বাইরে তো বৃষ্টি পড়ছে, গরম। চলুন না। না, তার দরকার হবে, অভ্যেস খারাপ হয়ে যাবে। আপনি বড় লোক মিস্টার সুনীত বাসু, অত বড় গাড়ি দিয়ে আমাদের পথ আটকাবেন না। আমরা সত্যি তো বাসের ট্রামে ঝুলে যাই, অটোতে যাই, এই ছোট ছোট সুখগুলো আমাদের জন্য থাক। আপনার ওই বড় গাড়ি, লোক দেখানো ঠাটবাট, এগুলো না হয় আমাদের নাই দেখাতে। চল। এত গুমোর ভালো নয়, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। একজন ভদ্রলোক তার গাড়িতে তোমায় লিফট দিতে চাইছে না, তুমি সেটা রিফিউজ করছো। অযাচিত করুণা আমি কোনোদিন নেইনি, সেটা আপনি খুব ভালো করে জানেন। অযাচিত করুণা নিলে কে কিছু। চল বাবা। তোমার গুমোরটা দেখছি এখনো ভাঙেনি। আমি ভেঙে দিই। যে বস্তিটায় তোমরা থাকো সেটা আমরা কিনে নিয়ে সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং বানিয়ে তোমাকে উচ্ছেদ করে দেবো। জানি আপনারা সেটা পারেন, আপনারা শুধু উচ্ছেদই করতে পারেন। সে ঘরই হোক, বাড়ি হোক, বা সম্পর্কই হোক। আপনার বোনকে সামনে, এটা আপনাদের ড্রয়িং রুম না, পাবলিক প্লেস। বেশি বাড়াবাড়ি করলে, আমি যদি চিৎকার করি তাহলে কিন্তু লোক জড়ো হয়ে যায়। আপনি লোক জড়ো করে কি করবেন? কি করতে পারেন আপনি? আপনার বীর পুঙ্গব নেমে এসেছে। তা তোমার পুত্রটি কোথায় রেখে এসেছো? What do you mean by? বাঁদরের মতন বাঁদরামো করে। তারাও একটু সহবাদ জানে, তুমি সেটাও জানো না। আমি যদি থাকতাম না, তোমাকে চড়িয়ে সোজা করতাম। আপনি থাকতেন মানে? আপনি কোথায় থাকতেন? হ্যাঁ, তুমি কোথায় থাকতেন মা? কিছু না, চলো। প্লিজ রাস্তায় সিন ক্রিয়েট করো না। চলো, আমি লিফট দিয়ে দিচ্ছি। প্রয়োজন নেই, বললাম তো প্রয়োজন নেই। চল বাবা। কেন যে বারবার গাল পেতে চড় খেতে যাস তুই? হ্যাঁ ড্যাড, তোমার কিসের এত ইন্টারেস্ট? তুমি কেনই বা গোবার সাথে আলিয়া বিয়ে দিতে গেলে? আর তুমি কেনই বা যেচে এদের সাথে কথা বলতে চাও? কেন? ওয়াই? আলিয়া,
আমি তোমাকে তোমার বাড়ি থেকে তুলে আনবো। ইউ উইল বি মাই ওয়াইফ। আমার স্ত্রী। এইসব চিন্তা মাথা থেকে দূর কর, পরে অনুতাপ হবে, মরে যেতে ইচ্ছে করবে। চল 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 সগদা। ড্যাড, আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুমি বারবার ওই মহিলার সাথে কেন গিয়ে কথা বলছো। ঋষি, কেন বলছো তুমি? আই জাস্ট ডোন্ট লাইক হার। ঋষি প্লিজ, এখন এসব কথা থাক। না না, প্লিজ বলতে দাও, প্লিজ প্লিজ। তুমি ওকে লিভ দেবে কেন? ওদেরকে লিভ দেবে? ওরা কারা? ওরা কারা? একটা বস্তিতে থাকে, কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো ক্লাস নেই। আনসার মি, ড্যাড, আনসার মি। ঋষি প্লিজ এখন চুপ কর, এসব কথা থাক। না, কেন চুপ করবো? প্লিজ আমায় বলতে দাও, প্লিজ। আমি বারবার দেখছি ওদিনকে রাতে ওখানে যে সিন ক্রিয়েট করে এলো, খালি গবাকে সাপোর্ট করছে, মহিলাকে সাপোর্ট করছে। কেন ড্যাড, কেন? হোয়াট ইউ ওয়ান্ট ড্যাড? কি চাইছো তুমি এক্স্যাক্টলি বলো তো? আমাকে বলো তুমি কি চাও? ওই মহিলাটা কে? তার সাথে তোমার সম্পর্ক কি? ড্যাড, লুক অ্যাট মি ড্যাড, আমার এরিয়ার জন্য আমার দিকে তাকাও, প্লিজ বলো আমার। মহিলা কে? তার সাথে আমার সম্পর্ক কি? একটা বস্তিতে থাকে একটা থার্ড ক্লাস মহিলা, কোনো ক্লাস নেই, স্ট্যান্ডার্ড নেই, কোনো রিচনেস নেই। শাট আপ! ড্যাড, এটা তো ঠিক করলি না। মনে রাখিস তোর ছেলে কিন্তু বড় হচ্ছে, ওর গায়ে হাত তুলতে কিন্তু পারিস না তুই। এই স্বাগতা, ওকে ওকে বলে দে যে ওই মহিলার সম্পর্কে এই ধরনের মন্তব্য যেন না করে, আর যদি করে তাহলে ওকে আমি চাপকাবো। কেন? কেন চাপকাবে আমায়? আমি কি করেছি বল? ইউ হ্যাভ টু টেল মি দ্যাট। আমি কি করেছি? কেন চাপকাবে আমায়? টেল মি। এই শাট আপ, শাট আপ! একটা কথা নয়। স্বাগতা, একে এখান থেকে চলে যেতে পারে, একে এখান থেকে চলে যেতে বল, নইলে চাপকে ওর পিঠের চামড়া আমি খুলে নেবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, বাট আই উইল সি ইউ ড্যাড। I'll see to the entire thing. হ্যালো। আমি ও হ্যাঁ, বলো। একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি বলবে বলো। আমি আপনাকে আগের দিনও বলেছিলাম আপনার ছায়া যেন আমাদের ওপর না পড়ে, আমাদের একা থাকতে দিন নিজেদের মতো, দয়া করে তার মধ্যে কোনো রকম ইন্টারফেয়ার করবেন না। হ্যাঁ নমিতা, নমিতা, আমি তোকে কিছু বলতে চাই। দাদা কি বলবে আমি তোমাকে বলছি, শোনো। আমি জানি তুমি ছলে বলে কৌশলে যে কোনো অছিলায়, জাস্ট প্লিজ নমিতা, স্টপ অল দিস ননসেন্স। এসব করবে না, আমি জানি তুমি পুরোনো সম্পর্কটাকে মেরামত করতে চাইছো। আমি জানি আমি সেই সুযোগ তোমাকে দেবো না, কিছুতেই দেবো না, বুঝতে পেরেছো? তুমি তোমার ছেলের বউকে নিয়ে জাস্ট দূরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম আস। দাদার থেকে, ঋষির থেকে দূরে থাকো। আর যদি তা না করো তাহলে ফল ভালো হবে না। হ্যালো। আপনার বোন আবারও কিন্তু আমায় অপমান করলেন। ভগবানের আদালতে সবকিছু বিচার হয়, উনিও বিচার পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিচার পাচ্ছি,
আমি এখন বিচার পাচ্ছি, তুমি বিশ্বাস করো। নমিতা, নমিতা, আমি তোমায় কিছু কথা বলতে চাই। আজও মেলে না। রাখছি। বাবা কোথায়? কে কে চিৎকার করছে? ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কি? আপনাদের সাথে আমার ড্যাডের সম্পর্কটা এক্স্যাক্টলি কি? And who is this নমিতা বাসু? And who the hell is গমা? কি হচ্ছেটা কি? আমার সাথে এটা হচ্ছেটা কি? আমার ড্যাড প্রতিটা মুহূর্তে ওদের সাপোর্ট করে কথা বলছে, আমার এগেইনস্টে কথা বলছে। গমার সাথে আলিয়ার দাঁড়িয়ে বিয়ে দিয়েছে, মণ্ডপ থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে আমায়। Why? Tell me why? কেন কেন why? গলা নামিয়ে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। You just shut up. ঋষি! আমি চাইলে তোমার হাত ভেঙে দিতে পারি। তোমার হাত ভেঙে দিই? হ্যাঁ? তোমার এই হাতে লোহার মতো শক্তি, পায়ে হয়তো জোর নেই, তাই সব জোরে হাতে। আমি চাইলে তোমার হাত ঘুরিয়ে দিতে পারি। তাই আমার স্ত্রীকে আর অপমান না করো, এই বাড়ি থেকে বেরিয়েছে। গেট আউট, গেট আউট। আমি তোমাকে দেখে নেব, আমি খুঁজে বার করেই ছাড়বো যে আমার ড্যাড আর নমিতা বাসুর মধ্যে কেমিস্ট্রিটা কি। আমি বার করেই ছাড়বো। নমিতা বাসু আর ওর বাবার কি সম্পর্ক? কই আমি তো কিছু জানি না। চলো। কি হলো বল? কই বললাম তো আমি কিছু জানি না। নীরু, নীরু, আশ্চর্য, নীরু কি সত্যি করলো নাকি মিথ্যে? আলিয়া দেবী, আলিয়া দেবী, ও আলিয়া দেবী, এই তো কি হয়েছে? রথ টানে। আমি রথ টানে। রথ? হ্যাঁ, না, আমাদের এখানে খুব বড় করে রথ হয় জানেন তো। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এখানে খুব বড় করে মেলা হয়। ওখানে জিলিপি পাওয়া যায়, পাঁপড় ভাজা পাওয়া যায়। আমি জিলিপি খাই, পাঁপড় ভাজা খাই। যাবেন মেলাতে? যাবেন? খালি খাই খাই, নাকা ষষ্ঠী, এই খাই সেই খাই, হ্যাঁ। পাপড় ভাজা খাই। শুনুন, এসব রথের মেলা ফেলে আমি যাই না, ওকে? আহা, আপনি তো কখনো জাননি, একবার আসুন, ভালো লাগবে। আসুন আসুন আমার মাফ করবেন, আমি
মেলাতে কখনো গেছেন? না, কখনো মেলাতে যাইনি। রথের মেলা টু ডার্টি, ধুলো ময়লা, এত লোকজন, ভিড় ভাট্টা, তার মধ্যে ওই গরম গরম কড়াইয়ের মধ্যে তেল ঢেলে কি সব খাবার ভাজে, সেইগুলোকে খায়। ইটস আনহাইজেনিক, অস্বাস্থ্যকর। সবসময় কি স্বাস্থ্য স্বাস্থ্য করলে হবে? একবার তো যেতে হবে, খেতে হবে। আহা, মেলাতে যখন ওই জিলিপি ভাজে না, তারপর আপনার পাঁপড় ভাজা, উফ, আমি না প্রতিবার মেলাতে যাই, পাঁপড় বাড়িতে নিয়ে আসি, বাড়িতে বসে পাঁপড় ভাজা খাই। হ্যাঁ, খাই পাপড় ভাজা খাই। সত্যি খাই, বিশ্বাস করুন। আপনি তো খাননি, খেলে ভালো লাগে। রথ সাজাবেন আলি, তুমি রথ সাজাবেন? রথ রথ কোথায়? এই তো রথ এখানে আছে, আসুন আমরা দুজনে মিলে রথ।